আপনি যতগুলি সাকসেসফুল লোকেদের জানেন, বিরাট কোহলি, পিভি সিন্ধু, শাহরুখ খান, সুন্দর পিচাই, এদের সকলের মধ্যে একটা জিনিস কমন রয়েছে, সেটা হচ্ছে এনাদের ভালো অভ্যেসগুলি। সাকসেসফুল লোকেরা কখনো এটা বলে না যে আমি অনেক দেরি করে ঘুমোতে যাই, আমি সারাদিন জটিল খাবার খাই, আমি সারাদিন শুয়ে থাকি। সকল সাকসেসফুল লোকেরা সর্বদা এটাই বলে যে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি, এক্সারসাইজ করি, মেডিটেশন করি, ঘরের খাবার খাই আর দিনভর মনোযোগ দিয়ে নিজের কাজ করি। এনাদের অভ্যেসই হলো সাকসেসফুল হওয়ার সবথেকে বড় কারণ। মহান গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল বলেছিলেন, উই আর হোয়াট উই আর রিপিটেডলি ডু। মানে আমরা যে কাজ বারবার করে থাকি বা কাজ করতে অভ্যস্ত, সেটাই আমাদের পার্সোনালিটিকে শেপ এনে দেয়। যেমন কোনো লোক যদি বারবার সিগারেট পান করে, তবে সমাজ তাকে নেশাখোর বলে। যে ব্যক্তি ডেলি এক্সারসাইজ করে, লোকেরা তাদেরকে অ্যাথলেট বলে থাকে। যদি আপনারা সফল হতে চান বা ভালো একটি পার্সোনালিটি বানাতে চান, তবে নিজেকে ভালো অভ্যেসের অধীনে রাখতে হবে। তবে ভালো অভ্যেস তৈরি করা আর বদ অভ্যেসকে বর্জন করাটা অতটা সহজলভ্য নয় যতটা আপনারা ভেবে থাকেন। প্রায়শই লোকেরা মোটিভেট হয়ে তো ভালো অভ্যেসগুলিকে আয়ত্ত করেই নেয়, কিন্তু কিছু সময়ের পরে লুজ মোটিভেশনের কারণে আমরা আবার সেই পুরনো অভ্যেসের জালে ফেসে যাই। এই জন্য আমি আজকে আপনাদের এই ভিডিওতে 4টি উপায় বলবো, যার মাধ্যমে আপনারা যে কোনো ভালো অভ্যেসটাকে অর্জন করতে পারবেন এবং যে কোনো বদ অভ্যেসকে বর্জন করতে পারবেন। শেষের উপায়টি একদমই অন্য রকমের বন্ধুরা, তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 4, নো ইয়োর হোয়াই। যতক্ষণ না আপনার কাজের পেছনে কোনো উদ্দেশ্য না থাকবে, ততক্ষণ আপনি সেই কাজের উপরে কনসিস্টেন্ট থাকতে পারবেন না। নওয়াজুদ্দিন সিদ্দিকী, এনাকে তো আপনি জানেনই। 19 মে 1974 সালে ইউপির মুজাফফরনগর জেলার 40 কিলোমিটার দূরে বুরহানা নামক গ্রামে জন্মেছিলেন। নওয়াজুদ্দিন সিদ্দিকী ছোটোবেলা থেকে সিনেমায় কাজ করার খুব আগ্রহ ছিল। এমনকি সেই সময় ঘরে না টেলিভিশন ছিল, না বিদ্যুতের কোনো সুব্যবস্থা ছিল। এই জন্য সারা মাস টাকা জমা করে পাশের থিয়েটারে সিনেমা দেখতে যেতেন। যেমন প্রত্যেক ব্যক্তিরই সিনেমা দেখার পর হিরো হওয়ার স্বাদ জাগে, ঠিক তেমনি নওয়াজেরও হিরো হওয়ার স্বাদ জেগেছিল। উনি তার ব্যাচেলার ডিগ্রি হরিদ্বার গুরুকুল কাংড়ি বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেন। এরপর নিজের খরচা চালানোর জন্য 1 বছর কেমিস্টের চাকরি পর্যন্ত করেছিলেন। নওয়াজুদ্দিন সিদ্দিকী তার জীবনে বড় কিছু করার তাগিদে তিনি আবার তার গ্রামে ফিরে আসেন আর সকলকে জানান যে তিনি হিরো হতে চান। এই কথা শুনে সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করতে থাকে। তার আত্মীয়রা তাকে বলেন যে, আরে তুই হিরো হবি, তোর চেহারাটা একবার আয়নায় দেখেছিস, এই চেহারায় আবার হিরো হতে এসেছে। নওয়াজ এইসব শুনে জেদ করে বসেন যে হিরো হয়ে একদিন দেখাতেই হবে। উনি দিল্লিতে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে অ্যাডমিশন নেন এবং সেখান থেকে অভিনয় শিখে পাড়ি দেন স্বপ্নের শহর মুম্বাইতে। সেখানে অনেক বছর ধরে লড়াই করেন। বাড়ি ভাড়ার টাকা না থাকায় বন্ধুর রুম শেয়ার করে থাকতেন। সেখানে আরও 4 জন ছিলেন। তিনি এই শর্তে ছিলেন যে ঘরের সাফ সাফাই ও সবার জন্য রান্না করতে হবে। এত কঠিন অবস্থার মধ্যে দিয়ে গেলেও নওয়াজ কখনোই হার মানেননি, হিরো হওয়ার চেষ্টা জারি রেখেছেন। সর্বপ্রথম 1999 সালে সারফরাজ ছবিতে ছোট একটি অপরাধীর রোল পান। এইভাবে পরবর্তী 10 বছরে অনেক সাইড রোলে কাজ করেছেন। 2012তে অনুরাগ কাশ্যপের ছবি গ্যাংস অফ ওয়াসেপুরে ইনি লিড রোলে কাজ করেন। আর এখান থেকেই নওয়াজের বলিউডে আসল পরিচয় ঘটে। এখান থেকেই দর্শকেরা নওয়াজের অভিনয়ে মুগ্ধ হন। আর এরপর নওয়াজকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এখানে নওয়াজের স্টোরি বলার একটাই কারণ হলো যে নওয়াজের ছোটোবেলা থেকেই একটাই উদ্দেশ্য ছিল যে সে জীবনে কি করতে চায়। এই জন্য তার কাছে স্বপ্ন পূরণের ভরপুর মোটিভেশন ছিল। এই জন্যই আপনাকে কোনো কাজে সফল হতে গেলে একটি স্ট্রং পারপোজ থাকতে হবে। নওয়াজকে সকলে বলতো যে তুমি এই কাজ করতে পারবে না, কিন্তু তবুও সে চেষ্টা জারি রেখেছে। কিন্তু কেন? কারণ তার ভেতরে হিরো হওয়ার একটা আগুন ছিল। এই আগুন আপনি আপনার ভেতরে ডেভেলপ করতে পারেন। শুধু আপনি নিজেকে এই প্রশ্নটা করেন যে আমি এই কাজটি কেন করব, আমি এই হ্যাবিট কেন বানাবো। আপনি দেখে থাকবেন যে সকল সাকসেসফুল লোকেরা এক্সারসাইজ করে। তো আপনিও নিজে এক্সারসাইজ করার কথা ভাবছেন, তো আপনি নিজের কাছে এই প্রশ্নটা করুন যে আমার এক্সারসাইজ করে কী লাভ, আমি এক্সারসাইজ কেন করব। তো আপনি এই উত্তর খুঁজে পাবেন
যে আপনি এক্সারসাইজ করলে হেলদি থাকবেন, আপনার রোগ হওয়ার চান্স কম থাকবে, আপনার মাসেল বাড়বে ও স্ট্রং হবে। তো এইসব জিনিসগুলো আপনার এক্সারসাইজ করার জন্য মোটিভেশন বাড়াবে। নাম্বার 3, জাস্ট স্টার্ট ইট। অ্যারিস্টটলের একটি উক্তি অনুযায়ী বিজ্ঞান ইজ হাফ ডান, মানে হলো কাজ শুরু করাই হলো অর্ধেক কাজ করা। আর এটা সত্য, কোনো কাজ শুরু করা খুব কঠিন, আর একবার আমরা কোনো কাজ যদি শুরু করে ফেলি তবে বাকি কাজ করার মোটিভেশন আমাদের মধ্যে এমনিই চলে আসে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে থাকবেন, যখন আপনাদের পড়ার সময় হয় তখন ব্রেন আগে থেকেই অনেক রেজিস্ট করা শুরু করে দেয়, আর ভিন্ন ভিন্ন রকমের এক্সকিউজ শুরু হয়ে যায়। আর এগুলো অ্যাভয়েড করে যদি আমরা বই পড়া একবার শুরু করে দিই, সব রেজিস্ট্যান্ট এমনিতেই শেষ হয়ে যায় আর সব এক্সকিউজও হারিয়ে যায়। এতে বোঝা যায় যে স্টার্টিং ইজ দ্য হার্ডেস্ট পার্ট। একবার যখন কোনো কাজ আপনি শুরু করে দেন তখন সেই কাজের মোটিভেশন আপনি আপনার মধ্যে নিজে থেকেই নিয়ে আসেন। এই জন্য যখন আপনি কোনো হ্যাবিটকে ফলো করতে বিলম্ব করেন, ব্যাস তখন এটা মনে রাখবেন, একবার কোনো কাজ আপনি যদি শুরু করে দেন তবে সব কিছু সহজ হয়ে যাবে। এই জন্যই শুরু করাটা অবশ্যই জরুরি। নাম্বার 2, দ্য 2 মিনিটস রুল। যদি আমি আপনাকে বলি যে আপনাকে শুধু 2 মিনিটের জন্য মেডিটেশন করতে হবে অথবা 2 মিনিটের জন্য একটি বই পড়তে হবে, তবে আপনি সেটা করে ফেলবেন। আর শুরুতে এই রুল অনেক কাজে আসবে। যত লোক হ্যাবিটস পাল্টানোর কথা ভাবে তারা অনেক বড় কিছু ভেবে থাকে। একজন মোটা ব্যক্তি নিজের ফিজিক্সের জন্য লোকেদের কাছে বারবার নিচু হয়ে যায়, তখন সে এক্সারসাইজ করে নিজেকে ফিট বানানোর চেষ্টা করে। তখন সে ডিসাইড করে যে রোজ 1 ঘন্টা জিম করবে। নিজের মোটিভেশন ইউজ করে কিছুদিন এটা করে, কিন্তু তারপর মোটিভেশন শেষ হয়ে যায়, তখন সে এক্সারসাইজ করা বন্ধ করে দেয়। ভাবুন, যদি এই ব্যক্তি প্রতিদিন 2 মিনিট জিম করার কথা ভাবত, তবে মোটিভেশন থাক আর না থাক সে প্রতিদিন এই 2 মিনিটের রুটিনকে খুব সহজে ফলো করতে পারত। ধীরে ধীরে যখন এটা হ্যাবিটস হয়ে যেত, তখন নিজে থেকেই একটু একটু করে টাইম ইনক্রিজ করার মন করত। কিন্তু তিনি একেবারে অনেক বড় গোল তৈরি করার চেষ্টা করেছেন আর একেবারে অনেক বড় চেঞ্জেস আনার চেষ্টা করেছেন। আর এই ভুলটাই আমরা করে থাকি। কিছু দূর অতিক্রম করার পর আমাদের বোঝা মনে হয়ে যায়। বড় চিন্তাভাবনা খারাপ নয়, কিন্তু আপনি একবার ভাবুন তো যে এর আগে আপনি 1 মিনিটও এক্সারসাইজ করতেন না আর একেবারে 1 ঘন্টা এক্সারসাইজ করার কথা ভাবছেন। তো এটা একটু কঠিন হয়ে পড়বেই, আর এতে আপনার মাইন্ডও ওভারলোড হয়ে যাবে। এই জন্যই 2 মিনিটের জন্য শুরু করুন। আর যারা ভাবছেন যে এই 2 মিনিট এক্সারসাইজ বা 2 মিনিট মেডিটেশন করে এমন কি অর্জন করা যাবে, তো আমি তাদেরকে বলবো যে একেবারে না করার থেকে 2 মিনিট করাই অনেক ভালো। একেবারে বই না পড়ার থেকে 2 মিনিটের জন্য পড়ুন। এটা তো হলো ভালো হ্যাবিটস বানানোর কথা। আবার আপনি এই 2 মিনিটের রুল ইউজ করে বদ অভ্যেসকে বর্জনও করতে পারেন। ধরুন আপনি দেরি করে ঘুম থেকে ওঠেন, তো একেবারে 2 ঘন্টা আগে ওঠার হ্যাবিট না করে 2 মিনিট বা 5 মিনিট আগে ওঠার হ্যাবিট করুন, আর ধীরে ধীরে টাইম বাড়াতে থাকুন। আপনার যদি বেশি খাবার খাওয়ার অভ্যেস থাকে তবে আপনি ভাবুন যে আপনি একটু কম খাবেন। তো এইভাবে আপনি 2 মিনিটের রুল ব্যবহার করে বদ অভ্যাস পাল্টে ফেলতে পারেন। দেখুন, 2 মিনিটের রুলস ব্যবহার করার মানে এটা নয় আপনি 2 মিনিটই কোনো কিছু করবেন। আপনি আপনার অনুযায়ী টাইম রাখতে পারেন। 2 মিনিটের রুলের মানে এটাই যে শুরুটা একটু ছোট রাখুন। শুরুতে অনেক বড় লক্ষ্য সেট না করে ছোট লক্ষ্য সেট করুন আর ধীরে ধীরে গ্রো করতে থাকুন। নাম্বার 1, ইউজ দ্য পাওয়ার অফ আইডেন্টিটি। লোক নিজের ব্যবহার বদলাতে পারে না, এর কারণ সে সবসময় বিহেভিয়ার পাল্টানোর চেষ্টা করে, কিন্তু নিজের আইডেন্টিটি পাল্টানোর চেষ্টা করে না। আচ্ছা, এই আইডেন্টিটি কি? আইডেন্টিটি মানে হলো আপনি আপনার বিষয়ে কি ভাবেন, নিজেকে কি ধরনের মানুষ মনে করেন। ধরে নিন একজন ব্যক্তি খুব মদ্যপান করে আর সে তার এই বদ অভ্যাস ছাড়তে চায়। তো তারপর সে ডিসাইড করে যে সে আর মদ্যপান করবে না। কিন্তু ঠিক তারপর সে কয়েকদিন তো মদ্যপান করবে না, কিন্তু কিছুদিন পর সে ঠিক আবার মদ্যপান করা শুরু করে দেবে, কারণ সে তার আইডেন্টিটিকে চেঞ্জ করেনি। তার মানে একটা আইডেন্টিটি তৈরি হয়ে আছে যে সে একজন মাতাল, আর সে মাতাল হয়েই থাকতে চায়। যতক্ষণ সে এই নেগেটিভ আইডেন্টিটিকে পজিটিভ আইডেন্টিটিতে রিপ্লেস না করতে পারবে, ততক্ষণ সে তার এই অভ্যাসকে ছাড়তে পারবে না। আবার পজিটিভ আইডেন্টিটি কী হতে পারে? পজিটিভ আইডেন্টিটি হতে পারে আমি একজন ইমোশনালি স্ট্রং ব্যক্তি, যে কিনা
কোনো রকম ভাবনার জগতের মধ্যে পড়ে কোনো ভুল পদক্ষেপ নেই না। এই জন্য আমি মাদকজাত দ্রব্যে হাত পর্যন্ত লাগাই না। যদিও বা এটা শুনতে কোনো সুডো সায়েন্স লাগলেও কিন্তু এটাই সত্যি। ইয়েল ইউনিভার্সিটি 660 জন লোকেদের উপর 23 বছর ধরে স্টাডি করেছে। এই স্টাডিতে 660 জন ব্যক্তিকে দুটি গ্রুপে বিভক্ত করেছে। প্রথমে সেই সব লোকেরা ছিল যারা বার্ধক্য বয়সের জন্য পজিটিভ থটস রাখতেন, যারা এটা মনে করতেন যে তারা বৃদ্ধকালে তাদের জীবন রিল্যাক্সে কাটাবেন। কিন্তু দ্বিতীয় গ্রুপে সেই সকল লোকেরা ছিল যারা বৃদ্ধ সময়কালকে নিয়ে নেগেটিভ থটস রাখতেন, যারা এটা মনে করতেন যে বৃদ্ধকাল হলে তাদের জীবন খারাপ হয়ে যাবে। তো 23 বছরের স্টাডিতে এটা পাওয়া গিয়েছিল যারা বৃদ্ধ বয়সকালকে নিয়ে পজিটিভ থটস রাখতেন তারা গড়ান 7.6 ইয়ার্স বেশি বেঁচেছেন তাদের তুলনায় যারা বৃদ্ধকালকে নিয়ে নেগেটিভ থটস রাখতেন। স্টাডি থেকে এই বিষয়টা ক্লিয়ার যে আপনার মাইন্ডসেট আপনার জীবনের উপর অনেক বড় এফেক্ট আনে। এই জন্য একটা কথা, অ্যাজ এ ম্যান থিঙ্কেড সো ইজ হি, মানে একজন ব্যক্তি নিজেকে নিয়ে যেমনটা ভাবে সে ঠিক তেমনটাই হয়ে যায়। ভাবুন, আপনি নিজেকে এমন একজন ব্যক্তি মনে করেন যে একদিনও এক্সারসাইজ মিস করেন না, তাহলে আপনার মাইন্ড যেভাবে হোক প্রতিদিন এক্সারসাইজ করার জন্য ট্রেন্ড হয়ে যাবে। কারণ আমাদের ব্রেন আমাদের আইডেন্টিটিকে মেনটেন রাখার পুরো চেষ্টা করে। এই জন্য নিজের একটি পজিটিভ আইডেন্টিটি বানান, নিজেকে একজন ডিসিপ্লিনড প্রতিনিয়ত পরিশ্রম করা মানুষ মনে করুন, তবে আপনি সেটা নিজে থেকেই হয়ে উঠবেন। তো বন্ধুরা, এইরকম আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।